স্টুডেন্টস আজ আমরা পড়ব কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বারস। আগের দিনের ভিডিওতে আমরা পড়ে এসেছিলাম যে বেসিক কনসেপ্ট অফ কমপ্লেক্স নাম্বারস, মানে জাস্ট ইন্ট্রোডাকশন আয়োটা কি এগুলো নিয়ে। বাট আজ আমরা ডিসকাস করব কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বারস নিয়ে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে, দেন ক্লিয়ার হবে। চলো স্টার্ট করি। বলছে কি, ইফ টু কমপ্লেক্স নাম্বারস আর such that they differ only in the sign of their imaginary parts, then one number is said to be the complex conjugate of the other. The conjugate of a given complex number z is denoted by z bar. বলছে one number is said to be the complex conjugate of the other. যদি কমপ্লেক্স নাম্বারটা আমার z হয় তাহলে তার কমপ্লেক্স কনজুগেটটা হবে z বার। দেখো z ইকুয়াল টু x প্লাস iy যদি লিখি আমি, z ইকুয়াল টু x প্লাস iy, দ্যাট ইজ একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, তাহলে এর জেড বারটা কী হবে আমার x মাইনাস iy হবে। তার মানে এটাকে আমি বলতে পারবো যে কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস iy হচ্ছে দ্যাট ইজ কমপ্লেক্স নাম্বার। আর জেড বারটাকে আমি লিখতে পারবো x মাইনাস iy। দেখো এটাকে লিখতে পারবো যে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। এটাকে আমি বলতে পারবো কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। খেয়াল করে দেখো কোনো চেঞ্জ হয়নি, এটা এক্স প্লাস আইওয়াই ছিল আর জেড বারটা কী হয়ে গেল এক্স মাইনাস আইওয়াই হয়ে গেল, শুধু প্লাস আইওয়াইটা মাইনাস আইওয়াই হয়ে গেল। তার মানে আমার কী চেঞ্জ হলো, শুধু দেখো ইমাজিনারি পার্টটা চেঞ্জ হলো, আর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তোমাদের আরও এক্সাম্পল নিয়ে ক্লিয়ার হবে। দেখো ধরো জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার, জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার যেখানে ভ্যালুটা হচ্ছে 2 + 3i লিখলাম। ওকে, তাহলে আমি বলতে পারি যে জেড ওয়ান বারটা কী হবে, জেড ওয়ান বারটা হবে 2 - 3i। তার মানে জেড ওয়ান বারটা কি, জেড ওয়ান বারটা হলো জেড ওয়ানের কনজুগেট। দেন জেড টুটাকে ধরো আমি নিলাম, জেড টু নিলাম ধরো -3 - i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে জেড টুর কনজুগেটটা কী হবে, জেড টু বার হবে -3 + i হবে। ওকে, দেন সিমিলার ওয়েতে আমি ধরো জেড থ্রি নিলাম, জেড থ্রি ইকুয়াল টু নিলাম কত 2y। ওকে, তাহলে জেড থ্রি বার কত হবে, মানে কনজুগেটটা কত হবে, কনজুগেটটা হবে -2i। তাহলে আমরা শিখে গেলাম যে কনজুগেট মানে কি হবে, যে শুধু ইমাজিনারি পার্টটার আগে একটা মাইনাস বসে যাবে, আর কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো 2i ছিল -2i হলো, 2 - 3i ছিল, এটা কত হলো 2 + 3i ছিল, 2 - 3i হলো। জেড টুটা কত ছিল -3 - i ছিল, জেড টু বারটা মানে কনজুগেটটা কত হলো -3 + i। দেখো এখানে আমি বলেছি যে কনজুগেট অফ আ গিভেন কমপ্লেক্স নাম্বার জেড ইজ ডিনোটেড বাই জেড বার। আমি আগেই বলে দিলাম, আমি নিয়েছি দেখো একটা নোট হিসেবে নিয়ে নিয়েছি যে ইফ জেড বার বি দ্য কনজুগেট অফ জেড দেন জেড ডাবল বার ইকুয়াল টু জেড। মানে আমি এটা প্রুফ করেছি। দেখো লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস iy, এটা একটা কমপ্লেক্স নাম্বার ওয়ার এক্স অ্যান্ড ওয়াই আর কি রিয়েল। এক্স ওয়াইটা কী বলেছে, রিয়েল বলেছে। আর আই ইকুয়াল টু কী হবে √1 আমরা জানি। দেন বাই ডেফিনেশন কনজুগেট অফ জেড ইকুয়াল টু জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস iy। আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস iy, তাহলে তার কনজুগেট অফ জেডটা কী হবে, জেড বার হবে। তাহলে সেটা ইকুয়াল টু কী হবে এক্স প্লাস iy। দেখো আমি তাই নিয়েছি এক্স প্লাস iy। তাহলে দেয়ারফর কনজুগেট অফ জেড বার, জেড বারটা যদি হয় এক্স মাইনাস iy, তার কনজুগেট করলে কী হয়ে যাবে এক্স প্লাস iy। তাহলে দেখো কনজুগেট অফ জেড বার লিখলে কী হবে জেড বারের বার, তাহলে জেড ডাবল বার ইকুয়ালটা আমি বলতে পারি যে এক্স প্লাস iy। আর এক্স প্লাস iy মানে কি ছিল, এক্স প্লাস iy মানে ছিল দেখো জেড ছিল, তাহলে আমি ঘুরিয়ে লিখেছি দেখো এক্স প্লাস iy ইকুয়াল টু জেড। তাহলে আমি প্রুফ করতে পারলাম যে দেয়ারফর জেড ডাবল বার ইকুয়াল টু জেড, প্রুফড। নেক্সট বলেছে দেখো ইফ জেড ইকুয়াল টু এক্স প্লাস iy দেন বাই ডেফিনেশন জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস iy দেন জেড বার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা প্রুফ করতে হবে। দেখো আমি নিয়ে নিয়েছি, দেখো লেট যে জেড ইকুয়াল টু এক্স প্লাস iy আমি নিয়ে নিয়েছি। তাহলে দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস iy, তাহলে জেড বার ইকুয়াল টু কী হবে এক্স মাইনাস iy। দেখো আমি নিয়েছি যে জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস iy, যেহেতু জেডটা হচ্ছে এক্স প্লাস iy একটা কমপ্লেক্স নাম্বার, তার কনজুগেট পার্টটা কী হবে জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস iy ওয়ার এক্স অ্যান্ড ওয়াই আর রিয়েল অ্যান্ড আই ইকুয়াল টু √1 হবে আমরা জানি। তাহলে দেন আমি কি করব, জেড বার ইকুয়াল করব, কি করব মাল্টিপ্লাই করব জেড ইন্টু জেড বার। তাহলে ইকুয়াল টু কী হবে এক্স প্লাস iy ইন্টু এক্স মাইনাস iy। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার কত এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত iy এর হোল স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা জানি এক্স স্কোয়ার লিখলাম, আই স্কোয়ার মানে -1 -1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি যে জেড বার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্রুফড।
দেন দেখো আমি একটা নোট করে নিয়েছি, দেখো নোট 4টে করেছি, 1 2 3 4। নোট নাম্বার 1 বলেছি Z1 প্লাস Z2 বার ইকুয়াল টু Z1 বার প্লাস Z2 বার। নোট নাম্বার 2 করেছি Z1 মাইনাস Z2 বার ইকুয়াল টু Z1 বার মাইনাস Z2 বার। নোট নাম্বার 3 করেছি Z1 Z2 হোল বার ইকুয়াল টু Z1 বার ইন্টু Z2 বার। নোট নাম্বার 4 করেছি Z1 বাই Z2 পুরোটার বার ইকুয়াল টু Z1 বার বাই Z2 বার। তাহলে এই যে আমি এগুলো নিয়ে নিয়েছি নোট করে, এই নোটগুলো কি করে হচ্ছে আমি প্রুফ করে দেবো তোমাদের। চলো প্রুফ করি। দেখো আমি Z1 একটা নিয়ে নিয়েছি, একটা কমপ্লেক্স নাম্বার 1 প্লাস 5i, Z2 একটা কমপ্লেক্স নাম্বার 3 মাইনাস 2i। এবার আমি কি করব, Z1 প্লাস Z2 করব, Z1 প্লাস Z2 করব। তাহলে কত বেরোবে দেখো, 1 প্লাস 5i প্লাস 3 মাইনাস 2i ইকুয়াল টু দিয়ে আমার কত বেরোবে, 3 প্লাস 1 4 প্লাস 3i, 4 প্লাস 3i। দেখে নাও আমার Z1 প্লাস Z2 করে আমার কত বেরোলো, 4 প্লাস 3y। তাহলে Z1 প্লাস Z2 আমি যদি কনজুগেট বের করি তাহলে ইকুয়াল টু দিয়ে কী হবে, 4 মাইনাস 3i হবে, 4 প্লাস 3i ছিল, তাহলে কনজুগেট করলে কত হবে, 4 মাইনাস 3i হবে। দেন এবার দেখো আমি লিখবো যে Z1 এর বার, Z1 কত ছিল 1 প্লাস 5i, তাহলে Z1 এর কনজুগেট কত হবে 1 মাইনাস 5i। অ্যান্ড Z2 বার যদি আমি বের করি, Z2 কত ছিল 3 মাইনাস 2i, তার বার কত হবে 3 প্লাস 2i, আমি লিখে নিলাম। দেন তারপরে কি করব, Z1 বার প্লাস Z2 বার আমি করব ইকুয়াল টু দিয়ে কত হবে 1 মাইনাস 5i প্লাস 3 প্লাস 2i। তাহলে ইকুয়াল টু দিয়ে কত হবে 1 প্লাস 3 4 মাইনাস 5i প্লাস 2i করলে কত হবে মাইনাস অফ 3i। দেখো Z1 প্লাস Z2 বার করে 4 মাইনাস 3i বেরিয়েছিল, আবার দেখো Z1 বার প্লাস Z2 বার করে আমার কত বেরোলো 4 মাইনাস 3i বেরোলো। তাহলে আমি লিখতে পারি যে দেয়ারফর Z1 প্লাস Z2 বার ইকুয়াল টু Z1 বার প্লাস Z2 বার, এটা আমরা বলতে পারি। দেখো প্রুফ হয়ে গেল, আমার নোট নাম্বার যেটা আমি 1 নিয়েছিলাম সেই নাম্বার 1 যে ওইটা আমার প্রুফ হয়ে গেল। দেখো নোট নাম্বার 1টা আমার প্রুফ হয়ে গেল যে Z1 প্লাস Z2 বার ইকুয়াল টু Z1 বার প্লাস Z2 বার। নোট 1 আমার হয়ে গেছে। দেখো এবার নোট 2টা আমি করব। দেখো Z1 মাইনাস Z2 বের করব। দেখো 1 প্লাস 5i মাইনাস অফ 3 মাইনাস 2i, দেখো আমি নিয়েছি। তাহলে আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে 1 প্লাস 5i মাইনাস 3 প্লাস 2i, এটা লিখতে পারি যে মাইনাস 3 মাইনাস প্লাস 2i। তাহলে 1 মাইনাস 3 করলে কত হয় মাইনাস 2 প্লাস 7i, এটা আমরা লিখতে পারি। দেখো আমি লিখেছি মাইনাস 2 প্লাস 7i, এটা লিখতে আমার কোনো অসুবিধা হয়নি। এবার দেখো খেয়াল করে Z1 মাইনাস Z2 এর বার যদি বের করি আমার কত বেরোবে, দেখো মাইনাস 2 মাইনাস 7i বেরোবে। দেখো আমি বের করে নিলাম যে মাইনাস 2 মাইনাস অফ 7i বেরোবে। এবার দেখো Z1 এর বার করলে কত বেরিয়েছিল 1 মাইনাস 5i, অ্যান্ড Z2 বার করলে আমার কত বেরিয়েছিল, আমার দেখো 3 প্লাস 2i বেরিয়েছিল। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে Z1 বার মাইনাস অফ Z2 বার ইকুয়াল টু 1 মাইনাস 5i মাইনাস অফ 3 প্লাস 2i, এটা লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমার বেরোবে 1 মাইনাস 5i মাইনাস 3 মাইনাস অফ 2i, তাহলে ইকুয়াল টু দিয়ে আমার বেরোবে কত 1 মাইনাস 3 করলে মাইনাস 2 মাইনাস 5i মাইনাস 2i করলে হবে মাইনাস অফ 7i। তাহলে দেখো Z1 মাইনাস Z2 বার করে বেরিয়েছিল মাইনাস 2 মাইনাস 7i, সিমিলার ওয়েতে Z1 বার মাইনাস Z2 বার করেও বেরিয়েছে মাইনাস 2 মাইনাস 7i। তাহলে আমি দেয়ারফর লিখতে পারি যে Z1 মাইনাস Z2 বার ইকুয়াল টু Z1 বার মাইনাস Z2 বার। আমার দ্যাট ইজ প্রুফড হয়ে গেল, আমার নোট নাম্বার 2টাও আমার প্রুফড হয়ে গেল। নোট নাম্বার 3তে কী ছিল, দেখো Z1 আর Z2, তাহলে আমি কি করব Z1 আর Z2 মাল্টিপ্লাই করব। দেখো 1 প্লাস 5i ইন্টু 3 মাইনাস 2i আমি মাল্টিপ্লাই করছি। আমার মাল্টিপ্লাই করলে কত বেরোবে তোমরা দেখো, খেয়াল করে দেখো, আমি যদি মাল্টিপ্লাই করে আমার বেরোবে 1 ইন্টু 3 করলে হবে 3 মাইনাস অফ 2i প্লাস 15i মাইনাস 10i স্কোয়ার। তাহলে ইকুয়াল টু বলতে পারি যে 3 প্লাস 13i প্লাস অফ 10, কেন দেখো i স্কোয়ার মানে আমরা জানি মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি যে 13 প্লাস আমরা বলতে পারি 13i। এবার দেখো এবার Z1 Z2 এর যদি আমি বার বের করি তাহলে আমার কত বেরোবে, এটা কনজুগেট বেরোবে Z1 Z2, তাহলে আমার বেরোবে কত 13 মাইনাস অফ 13i, এটা আমার বার বেরিয়ে গেল। এবার দেখো Z1 বার আমি কি লিখতে পারি, Z1 বার আমি লিখতে পারি 1 মাইনাস 5i, অ্যান্ড Z2 বার আমি কি লিখতে পারি, Z2 বার আমি লিখতে পারি 3 প্লাস অফ 2i, এটা আমি Z2 বার লিখতে পারি। তাহলে আমি কি করব Z1 বার ইন্টু Z2 বার করব, ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 1 মাইনাস 5i
ইন্টু 3 + 2i আমি লিখবো। এবার খেয়াল করে দেখো তোমরা, মাল্টিপ্লিকেশনটা আমি যদি করি আমার কত বেরোবে দেখো, 3 × 1 করলে কত বেরোবে, 3 + 2i মাইনাস অফ 15i মাইনাস আমরা 10i², এটা আমরা লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি, খেয়াল করে দেখো 3 মাইনাস অফ 13i প্লাস অফ 10 লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 13 মাইনাস অফ 13i, এটা আমার বেরালো। তাহলে দেখো আমার খেয়াল করে দেখো Z1 বার ইন্টু Z2 বার করে বেরোলো 13 - 13i, আবার Z1 Z2 বার করে আমার বেরিয়েছিল 13 - 13y i। তাহলে আমরা বলতে পারি যে Z1 Z2 বার মানে কনজুগেট ইকুয়াল টু Z1 বার ইন্টু Z2 বার। তাহলে আমি কি করতে পারি, আমার এটা প্রুফ হয়ে গেল। তাহলে দেখো আমার নোট নাম্বার 3টাও কিন্তু প্রুফ হয়ে গেল। এবার দেখো আমরা করব Z1 বাই Z2, কি করব 1 প্লাস দেখো 5i বাই 3 - 2i লিখলাম। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি যে 1 + 5i ওপর নিচ কী করবো 3 + 2i দিয়ে মাল্টিপ্লাই করব, 3 + 2i, তাহলে 3 - 2i বাই 3 + 2i আমরা লিখে নিলাম। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি দেখো 3 × 1 করলে 3 + 2i প্লাস 15i প্লাস 10i² লিখতে পারি। বাই দিয়ে আমরা কি লিখতে পারি, বাই দিয়ে আমরা লিখতে পারি 3² - 2i এর হোল স্কোয়ার, যেহেতু a + b × a - b করলে হয় a² - b²। তাহলে এবার দেখো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে 3 + 17i মাইনাস অফ 10 লিখতে পারি বাই 9, এদিকে দেখো 4i² মানে কত -1 মাইনাস প্লাস 4 লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি, দেখো খেয়াল করে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে -7 + 17i বাই আমি লিখতে পারি 13, এটা আমরা লিখতে পারি যে -7 + 17i ইকুয়াল টু 13। তাহলে আমি ইকুয়াল টু দিয়ে আবার লিখতে পারি, দেখো ইকুয়াল টু দিয়ে লিখতে পারি দেখো -7/13 প্লাস 17/13i, এটা আমরা লিখতে পারি। দেখো এটা বেরোলো Z1 বাই Z2। তাহলে Z1 বাই Z2টা আমার কত বেরোলো যে -7/13 প্লাস 17/13i। তাহলে আমরা কি করতে পারি, Z1 বাই Z2 পুরোটার বার নিতে পারি। বার নিলে আমার কত বেরোবে -7/13 মাইনাস বার নিচ্ছি তো 17/13i। দেখো এটা আমার কনজুগেট বেরিয়ে গেল, মানে Z1 বাই Z2 তো বের করেইছিলাম, Z1 বাই Z2 কনজুগেট কত বেরোলো -7/13 মাইনাস 17/13i। তাহলে দেখো আমার Z1 বারটা কত হবে 1 - 5i হবে, অ্যান্ড Z2 বারটা আমার তাহলে কত হবে, দেখো Z2 বারটা আমার হবে 3 + 2i। ওকে, বেরিয়ে গেল। এবার আমরা কি করব, Z1 বার বাই Z2 বারটা বের করব। Z1 বার বাই Z2 বার মানে কত 1 - 5i বাই 3 + 2i, এটা আমরা বের করব। দেখো ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি যে 1 - 5i 3 - 2i ওপর নিচে আমি মাল্টিপ্লাই করব, 3 - 2i 3 + 2i ইন্টু 3 - 2i লিখলাম। এবার দেখো ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি যে 3 × 1 করলে 3 - 2i মাইনাস 15i প্লাস 10i², a - b × a + b 3² মাইনাস 2i এর হোল স্কোয়ার। সেখান থেকে আমি লিখতে পারি 3 - 17i মাইনাস অফ 10, যেহেতু i² ইকুয়াল টু -1 বাই আমরা লিখতে পারি 9, 2² মানে 4, i² মানে -1 মাইনাস প্লাস 4। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি, দেখো খেয়াল করে 3 - 10 করলে কত হয়, 3 - 10 করলে আমার হয় -7, তাহলে -7 - 17i বাই 13 আমি লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি যে -7/13 মাইনাস 17/13i লিখতে পারি। দেখো এটা আমার কি বেরোলো Z1 বার বাই Z2 বার আমার বেরিয়েছিল, দেখো Z1 বাই Z2 হোল বার ইকুয়াল টু -7/13 মাইনাস 17/13i, মানে যেটা এখন বেরোলো Z1 বার বাই Z2 বার করে। তাহলে আমি লিখতে পারি যে Z1 বাই Z2 এর হোল বার ইকুয়াল টু Z1 বার বাই Z2 বার, এটা আমরা লিখতে পারি, দ্যাট ইজ প্রুফড হয়ে গেল। এইভাবে আমাদের নাম্বার 4 নোটটাও প্রুফ হয়ে গেল। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, খুব একটা বড় করব না, তোমরা প্লিজ এটা পুরোটা দেখবে। থ্যাংক ইউ।